ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়েও যেন শান্তিতে নেই। স্বয়ং ভারতীয়রাই এবার খেপেছেন হাসিনা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর। গণহত্যাকারী হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে নিজ দেশের জনগণেরই রোষানলে এখন মোদী। সব ধরনের জরিপ বলছে হাসিনা ভারতে থাকুক তা চায় না সে দেশের অধিকাংশ জনগণ। এবার বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালানো ভারতীয় এক গণমাধ্যমেই উঠে আসলো এমন চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি এসব বিষয়ে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। তার বিশ্লেষণে উঠে এসেছে হাসিনাকে ভারতের জনগণ ফেরত দিতে যাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তিনি বাংলাদেশ নিয়ে ভারতের প্রোপাগান্ডা চালানো একটি মিডিয়ার বরাত দিয়ে বলেন, রিপাবলিক বাংলার মতোই একটি পত্রিকা যারা বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালায় তাদের জরিপেই বের হয়ে আসলো ভারতীয়রা হাসিনাকে সে দেশে রাখা হোক তা চায় না, বরং গণ অভ্যুত্থানের সময় গণহত্যা চালানো হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার পক্ষে সে দেশের ৫৫% এরও বেশি সাধারণ মানুষ। সম্প্রতি করা ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের সেই জরিপে দেখা যায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষই চায় না হাসিনা ভারতে থাকুক। স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত পাঠানোর পক্ষে তারা। শুধু এতটুকুই নয়, হাসিনাকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী মোদীর ওপরও খেপেছে ভারতের আমজনতা। ডক্টর জাহিদুর রহমান ভারতীয় এমপি শশী থারুর কিছু কথা টেনে এনে বলেন, ভারত চায় না তাদের নিয়ন্ত্রণাধীন দল ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ক্ষমতায় আসুক। মূলত এখানে তিনি আওয়ামী লীগকে ইন্ডিকেট করেছেন। যদিও শশী থারুর দল কংগ্রেসের সমালোচনা করেছেন এই রাজনৈতিক বিশ্লেষক। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্য ক্যামেরায় সোনিয়া গান্ধীর সাথে গলা জড়িয়ে ছবি তোলার কথাও মনে করিয়ে দেন তিনি। শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের কারণেই হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেখতে চায় কংগ্রেস ও বিজেপি, এটি মনে করেন ডক্টর জাহিদুর রহমান। শুধু যে বাংলাদেশের সাথে ভারতের এমন বৈরী সম্পর্ক তাও নয়, প্রতিবেশী শ্রীলঙ্কা, ভুটান, নেপাল সকলের সাথেই ভারতের এমন বাজে সম্পর্ক শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক চিন্তাভাবনার কারণে। ডক্টর জাহিদুর রহমান মনে করেন, ভারতীয় ৬২% জনগণ যেহেতু বলছে হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া উচিত হয়নি মোদী সরকারের, সুতরাং ভারত তাকে ফিরিয়ে দিতে বাধ্য। আর আমাদেরও আরও জোরালোভাবে ভারতের প্রতি চাপ সৃষ্টি করতে হবে যাতে ভারত বাধ্য হয় ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দেয়।